আমি একটা জিনিস লক্ষ্য করছিলাম যে বেশ কিছু সাকিবিয়ান ভাইরা বোনেরা এটা পোস্ট করছো যে তুফানের বাকি গানগুলো যেরকম ভিউজ পেলো, আসবে আমার দিন গানটা তার তুলনায় কেন কম ভিউজ পেলো। বন্ধুরা, প্রথমত বলে দিই যে দুদিন হয়েছে এই গানটা এসেছে, অলরেডি কিন্তু 1.5 মিলিয়ন ভিউজ জেনারেট করে ফেলেছে। একটা জিনিস তো দেখতে হবে যে সিনেমাটা রিলিজের কত দিনের মাথায় এই গানটা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হলো। অলরেডি যে তুফানের মানে যে পরিমাণ গানগুলো দর্শকের পছন্দ হয়েছে, সেটা আমরা বলি লাগে উড়াধুরা বা দুষ্টু কোকিল বা ফেসে যাইয়ের গানটাই কথাই যদি বলি, টাইটেল ট্র্যাকের কথা যদি বলি, সব গানগুলোর তুলনায় কিন্তু লাগে উড়াধুরা এবং দুষ্টু কোকিল এই দুটো গান দর্শকের সব থেকে বেশি পছন্দের গান হয়েছে। আর এই পার্টিকুলারলি এই যে আসবে আমার দিন এই গানটা নিয়ে আমি দেখলাম মিক্সড রিভিউ এসছে। বেশ কিছু রিভিউয়ার তারা বলেছে যে SRK ডাঙ্কি সিনেমা লুটফুট গায়ার মতন গানটা, কপি সং, এই ধরনের কথাবার্তাও দেখলাম। যদিও আমার কেমন লেগেছে সেটা আমি আমার রিভিউয়ের মধ্যেই শেয়ার করে দিয়েছি। এবারে ব্যাপারটা হচ্ছে বন্ধুরা, একটা সিনেমার প্রত্যেক কটা গান যে 100 মিলিয়ন ভিউজ হবে এর কিন্তু কোনো মানে কোথাও কিন্তু এটা লেখা নেই। বরঞ্চ তোমরা এভাবে ভাবো বিষয়টা যে একটা সিনেমার দুটো গান 100 মিলিয়ন ক্রস করেছে। মানে তুফান সিনেমার লাগে উড়াধুরা এবং দুষ্টু কোকিল এই দুটো গান, মানে এটা হয়তো বাংলা সিনেমায় প্রথমবার এটা ঘটলো যে একটা সিনেমার দুটো গান যেটা 100 মিলিয়ন ক্রস করে গেছে। হ্যাঁ, তো দুদিনে 1.5 মিলিয়ন ভিউজ উঠেছে। আমি দেখলাম যে চরকির ইউটিউব চ্যানেল থেকে 1.2 মিলিয়ন এবং SBF এর তরফ থেকে অলমোস্ট 300K জাস্ট উঠবে করছে আমি যখন ভিডিওটা বানাচ্ছি। তো যদি আমরা দুটোকে এক জায়গায় করি তাহলে কিন্তু 1.5 মিলিয়ন ভিউজ হয়েছে দুদিনের মধ্যে। এই গানটার লাইফ টাইম ভিউজ আমার ধারণা মোটামুটি 10 থেকে 12 মিলিয়নের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, তার থেকে খুব একটা বেশি এই গানটার ভিউজ জেনারেট করতে পারবে না। দেখো বন্ধুরা, টিম খুব ভালোভাবেই জানতো যে কোন গানটা আগে দিলে ছবির হাইপটা আরো তত্তর করে বেড়ে যাবে, যে কারণের জন্য তারা সর্বপ্রথম লাগে উড়াধুরা গানটাকে ড্রপ করেছিল। অ্যান্ড ওই গানটাকে নিয়েও কিন্তু প্রথম দিকে সমালোচনা কম হয়নি যে আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে গানটার কপি লাগছে। একই রকমের সুর বাংলাদেশের এর আগে অনেকগুলো গানের ক্ষেত্রে হয়েছে। তারপরেও লাগে উড়াধুরা গানটা যে পরিমাণ ভিউয়ারশিপ জেনারেট করেছে, এবং গানটা তো কোনো দিক থেকেই কপি না, সব থেকে বড় কথা হচ্ছে তো মেকাররা তো ক্রেডিট দিয়েছিল, মানে অলরেডি শিল্পীদের ক্রেডিট দেওয়া ছিল। সো সেখান থেকে দাঁড়িয়ে দেখতে গেলে আসবে আমার দিন গানটা তোমরা কখনোই ভেবো না যে 50 মিলিয়ন 60 মিলিয়ন চলে যাবে। আমার মনে হচ্ছে এটা লাইফ টাইম ভিউয়ারশিপ মোটামুটি 10 থেকে টেনে টুনে গিয়ে 15 মিলিয়নে থাকবে। এটাও কিন্তু কোথাও গিয়ে কম না। অ্যাকচুয়ালি সাকিবিয়ানদের মানে আমাদের মেগাস্টার শাকিব খান মানেই যেহেতু আমরা ইউটিউবে 100 মিলিয়ন দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, তাই আমাদের কাছে এখন 10 মিলিয়ন 15 মিলিয়নটা কোনো ভিউজই মনে হচ্ছে না। কিন্তু যদি আমরা অন্যান্য বাংলা সিনেমার ক্ষেত্রে বিষয়গুলো দেখি তাহলে এই 10 মিলিয়ন ভিউজ তুলতে কিন্তু মোটামুটি দিন কাভার হয়ে যাচ্ছে, তাও উঠছে না। অনেক সিনেমার গানের কথাই বলছি। সো যাই হোক, এটাই বলার ছিল যে মেকাররা খুব বুদ্ধিমত্তার সঙ্গে গানগুলোকে ধীরে ধীরে তারা অ্যাক্টিভ করেছিলেন সোশ্যাল মিডিয়ায়, অ্যান্ড পুরো প্ল্যানফুলি বিষয়টাকে করা, এবং তারা সাকসেসফুল। আমার এটাই কোথাও না কোথাও গিয়ে মনে হয় এই যে দুদিনে 1.5 মিলিয়ন ভিউজটা কিন্তু কোথাও গিয়েই খারাপ নয়, একদমই খারাপ নয়। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে? আচ্ছা, তুফান সিনেমার প্রত্যেক কটা গানের মধ্যে কোন গানটা তোমাদের সব থেকে ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাতে পারো। আর অবশ্যই বাংলাদেশে একটা খুবই খারাপ পরিস্থিতি চলছে, সবাই সাবধানে থাকো, এটাই চাইবো। টাটা।